বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয়টি এখন যেন এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। বিদ্যালয়ের ভবনের পিলার, দেয়াল সহ বিভিন্ন অংশ ভেঙে পড়ে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যেই প্রতিদিন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ৩ শতাধিক শিক্ষার্থী জীবনকে হাতে নিয়ে ক্লাস করছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা, আতঙ্কে দিন কাটছে সবার। ইতিমধ্যে অনেক অভিভাবক তাদের সন্তানদের নিরাপত্তার জন্য অন্য স্কুলে নিয়ে যাচ্ছেন। ফলে পাঠদান কার্যক্রম পড়ছে হুমকির মুখে। এই অবস্থায় স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক মণ্ডলী দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। তাদের দাবি, শীঘ্রই ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে নতুন করে পূর্ণাঙ্গ নির্মাণ করা হোক, যাতে নিরাপদ পরিবেশে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে। মিরাজ শিকদার, গণকণ্ঠ, আমতলী, বরগুনা। জি, আমরা একটি ঝুঁকিপূর্ণ স্কুলে পাঠদান গ্রহণ করছি এবং সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে যে সে যেন আমাদের একটি নতুন ভবন তৈরি করে দেয় এবং আমরা যেন সেখানে খুব ভালোভাবে এবং ঝুঁকিমুক্তভাবে ক্লাস করতে পারি এবং পাঠদান গ্রহণ করতে পারি। শহীদ সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয়ের একজন ছাত্র। আমি আমাদের বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণভাবে পাঠদান করছি। আমাদের বিদ্যালয়ের দেওয়ালে ফাটল ধরেছে, কলামে ফাটল ধরেছে। তাই সরকারের কাছে বিনীত আবেদন, আমাদের একটি নতুন ভবন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মারুফ, আমি সপ্তম শ্রেণীর ছাত্র। আমি এক সময় পড়তেছি এবং ক্লাসে আমার টিচার ছিল। আমি এই সাইডে বসেছিলাম এবং দেওয়াল আমাদের মাথার উপর থেকে দেওয়ালটি ভেঙে আমাদের সাইড করেছে। একটু ফারাকের জন্য আমার গায়ে পড়েনি। এখন আমি সরকারের দ্বারা আবেদন জানাচ্ছি যেন আমাদের এই বিদ্যালয়টি নতুন করে একটি বিদ্যালয় দেয়, যাতে আমরা আরো শান্তিতে পড়তে পারি। এবং আমাদের বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী আছেন যারা এই বিদ্যালয় ঝুঁকিপূর্ণ, যে তাদের গার্জিয়ান তাদের স্কুলে আসতে দেয় না, বলে যে এই স্কুলটা ভেঙে পড়তে পারে, গায়ে ঝুঁকিপূর্ণ। এই কারণে আমাদের অসুবিধা হয়। এই কারণে আমরা সরকারের কাছে বিনীতভাবে আবেদন করছি যে আমাদের একটি নতুন ভবন দেয়। আমরা আসলে দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের এই যে অবস্থা, আমাদের যারা ক্লাস নেই বা শিক্ষার্থী আমাদের যারা আছে, সবাই আমরা একটু ঝুঁকির ভিতরে আছি, খুবই ঝুঁকির ভিতরে আছে, কখন না কি হয়ে যায়। তা আমরা চাচ্ছি যে স্কুলটা আমাদের সংস্কার হোক এবং খুব দ্রুত সংস্কার হোক। আমরা প্রতি মুহূর্তই একটা ঝুঁকির ভিতরে থাকি, কারণ প্রায় জায়গা থেকে ভেঙে একেবারে ভাঙা অবস্থা। তো আমরা চাচ্ছি যে কর্তৃপক্ষ বিষয়টা খুব ভালো দৃষ্টিতে দেখবেন, যাতে আমাদের দ্রুত এই প্রতিষ্ঠানের যে সংস্কার কাজটা সেটা হয় এবং শিক্ষার্থীদের জীবন ঝুঁকি থেকে অনেকটা মুক্ত হোক। তা আমরা আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি, যাতে আমাদের এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখা হয়। আমি মোহাম্মদ আবুল হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আমার এখানে দুটি ভবন। প্রথম যে 3 তলা ভবনটি 2001 সালে প্রথমে একতলায় উন্নীত হয়, এরপরে 2003 সালে 2 তলা এবং 3 তলা উন্নীত হয়। উন্নয়নের হওয়ার পরে 2015 সালে বিল্ডিং এর বিভিন্ন কলাম ফাটল ধরে। এরপরে আমরা মৌখিকভাবে জানানোর পর 1,65,000 টাকা দিয়ে রিপেয়ারিং করে, কিন্তু ওই রিপেয়ারিং এর কার্যকর থাকে না। এখন বর্তমানে ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। এখানে প্রায় 3 শতাধিক ছাত্রছাত্রী আমার ক্লাস 6, 7, 8 এখানে অধ্যয়ন করে। গার্ডিয়ান এবং ছাত্রছাত্রী এবং আমরা শিক্ষক মণ্ডলী সবাই সর্বক্ষণ আতঙ্কিত থাকি যে কখন যেন এই ভূমিধস হয়ে এই কোমলমতি ছাত্রছাত্রীদের প্রাণের হুমকি হয়ে দাঁড়ায়। আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এখানে একটা নতুন ভবন স্থাপন করে এই কোমলমতি ছাত্রছাত্রীদের জীবনের ঝুঁকি রক্ষা করা হয়।